আজকে যার নেতৃত্ব শুধু দেশে নয় সারা বিদেশে ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীর মানুষ যাকে সম্ভ্রমের দৃষ্টিতে দেখছেন, আজকে সেই নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে আপনাদের সামনে আপনার বক্তব্য রাখবেন। তার কণ্ঠস্বরে আপনারা শুনবেন যে এখানকার কোন হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার লিস্টের বাইরে যাবে না। আপনাদের যদি কেউ রক্ষা করতে পারে, যদি হিন্দু উদ্বাস্তুদের যদি এই মাটিতে কেউ অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারেন, তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। এর বাইরে অন্য কোন রাজনৈতিক দল আজকে মিথ্যাচার বিভ্রান্তি ছড়াতে পারেন, কিন্তু এর মধ্যে কোনো প্রতিকার আনতে পারবেন না। আমরা আপনাদের কাছে এসেছি শুধু এই বার্তা নিয়ে যে কারণে শুধু আপনি ওই দেশ ত্যাগ করে এখানে চলে এসেছিলেন, আজকে সেই কারণটা আপনাদের সামনে কেউ তুলে ধরতে পারছে না। আপনাদের জীবন আর যৌবনকে লুট করেছে বর্তমানের সরকার। আপনাদের জীবন এবং যৌবনকে লুট করেছে এই সরকার। এই সরকারের কারণে একটার পর একটা শিল্পপতি এ রাজ্য থেকে ভিন্ন রাজ্যে চলে গিয়েছে। মুখ্যমন্ত্রীর বিজিবিএস এর মঞ্চে যারা দাঁড়িয়ে বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি এর আগে কোনোদিন তৈরি হয়নি, সেই শিল্পপতিরা রাতের অন্ধকারে নিজেদের পুঁজি সরিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছেন। যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে, আজকে একবার পরিসংখ্যানের দিকে তাকান। বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলা বাঙালির উপরে আক্রমণ। গুজরাটে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 36.6 আর পশ্চিমবঙ্গে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 0.6%। মুখ্যমন্ত্রীকে আপনি বিভিন্ন মহিলাদের সঙ্গে বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠানে দেখতে পাবেন, মুখ্যমন্ত্রীকে কবিতা পড়তে দেখতে পাবেন, মুখ্যমন্ত্রী গানের সুরে তাল মেলাচ্ছে দেখতে পাবেন, মুখ্যমন্ত্রীকে মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অশান্ত পদচারণার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ দেখতে পাবেন। মুখ্যমন্ত্রীকে আপনি ঈদ উল ফিতরের মঞ্চে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ এ গন্ধা ধর্ম বলতে দেখতে পাবেন। মুখ্যমন্ত্রীর রাজত্বে আপনি ওই হুমায়ুন কবিরকে আমরা 70%, এরা তো 30% যখন চাইব কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সে কথা নিঃশব্দে হজম করতে দেখতে পাবেন। কিন্তু মুখ্যমন্ত্রীকে আজ পর্যন্ত কোনো বড় কারখানার দরজার সামনে নারকোল ফাটিয়ে উদ্বোধনে দেখতে পাবেন না। এই সরকার সামগ্রিকভাবে মানুষের সমস্ত অধিকারকে বাজেয়াপ্ত করে নিয়েছে। এই সরকার দীর্ঘ 14 বছরও নিজেদের পশ্চিমবঙ্গ মঞ্চে এখন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চ থেকেই শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ, তবে সশরীরে তিনি এই মঞ্চে থাকতে পারছেন না। তার কারণ দৃশ্যমানতা এতটাই কম ছিল যে তার চপার কলকাতা বিমানবন্দর থেকে ছাড়ে তো ঠিকই, কিন্তু তাহিরপুরে নামতে পারেনি। সেক্ষেত্রে বিকল্প একটা চেষ্টা হচ্ছিল বটে যে যদি তাকে সড়ক পথে নিয়ে যাওয়া যায়, কিন্তু তাও সম্ভব নয় খুব কম সময়ের মধ্যে। কারণ এদিকে 1:30, সেই দুপুর 1:30টার সময় তাকে এখান থেকে ফ্লাই করতে হবে, যেতে হবে গুয়াহাটিতে, সেখানেও তার কিছু কর্মসূচি রয়েছে। তাহলে একটাই উপায় থেকে যায়, তা হলো ভার্চুয়ালি এই সভাতে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রস্তুতি ভিতরে শুরু হয়ে গিয়েছে এবং ভিভিআইপি লাউঞ্জ এয়ারপোর্টের সেই ভিভিআইপি লাউঞ্জে বাইরে থেকে ড্যাশ ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি তার বক্তব্য পেশ করবেন সেখানে। যা শোনা এবং দেখা যাবে সরাসরি ওই তাহিরপুরের মঞ্চ থেকে, তাহিরপুরের মানুষের জন্য। এবং এই যে ভার্চুয়াল সভা, এই ভার্চুয়াল সভা করেই তাকে 1:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তার কারণ বিকেল 3টের সময় গুয়াহাটি, সেখানে প্রধানমন্ত্রীকে পৌঁছতে হবে। আর ভার্চুয়াল কেন, তার কারণ হচ্ছে যে এক তো বিকেল 3টের মধ্যে গুয়াহাটি পৌঁছতেই হবে,
দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং দূরত্ব, এই যে দূরত্ব বাড়িতে যেতে গেলে কনভয়ে যেতে গেলে যদি গ্রিন লাইনও করা হয় সেক্ষেত্রেও কোনোভাবে দমদম বিমানবন্দর থেকে রানাঘাট তাহেরপুর পর্যন্ত 1.5-2 ঘন্টার কমে পৌঁছানো যাবে না। তো এই যে দূরত্ব, এতটা দূরত্ব প্রধানমন্ত্রী সড়ক পথে যাবেন, এটাও রিস্কি, তার নিরাপত্তার জন্য এটাও ঠিক নয়। দ্বিতীয়ত যেহেতু আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেক্ষেত্রে এত দ্রুত এই রাস্তার দুপাশ কর্ডন করে ফেলা সম্ভব হবে কিনা, তাই সড়ক পথে যাওয়া বাতিল। কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়াল সভা এই তাহেরপুরেই, যে ভার্চুয়াল সভা করবেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের ভিভিআইপি লাইন্স থেকে।